বিশ্ব নবী আবার ফাতেমা তো জোহরার কাছে যেয়ে বললেন, মা ও ফাতিমা, তোমার মা খাদিজাতুল কুবরা আজকে একটা ওসিয়ত করে গিয়েছিল মরণের আগে। ওসিয়তটা তোমাকে পালন করতে হবে। কি ওসিয়ত বাবা? বলতেছে, তোমার মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের আগে আমাকে বলে গিয়েছে, তোমার মাকে গোসল, শেষ গোসলটা যেন আমার ফাতিমা দেয়। ধরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা বললেন, বাবা আমার তো আরো 3টা বোন রয়েছে, শুধু আমি 4 নম্বর মেয়ে। আমার আগে 3টা বোন আছে, আমি কেন একা গোসল দিব? তাদেরও তো হক আছে, ঠিক কিনা? তারা যে তুমি, আমরা 4 বোনই মিলে একসাথে গোসল দিব। আমার মাকে শেষ বিদায়ের মতো গোসল দিয়ে দিব রে বাবা। বিশ্বনবী আবার বলেন, ফাতিমা হবে না, হবে না, হবে না। তোমার মা ওসিয়ত করে গিয়েছে, আল্লাহর নবীর কাছে ওসিয়ত করেছে, আমার আদরের মেয়ে ফাতিমা তো জোহরা যেন আমার গোসলটা দিয়ে দেয়। আর কোন বোনকে লাগবে না, তোমাকে একা দিতে হবে। কারণ হচ্ছে ফাতিমা তো জোহরা যেদিন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছিল আমার ভাইরা, ওই দিন সূর্যের আলো আলোকিত হয়নি, গোটা পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন ছিল। এরপরে ফাতিমা যখন বড় হয়েছে পর্দার ভিতরে, এরপরে ফাতিমা আলীর সাথে বিয়ে হয়েছে, আবার পর্দার ভিতরে ঘর সংসার করেছে। এমনকি ফাতিমা যে সময় ইন্তেকাল করেছে আমার ভাইরা, ওই সময় ফাতিমার কবরটাও দুনিয়ার কোন মানুষও দেখতে পায়নি। মানে বলুন ঠিক কিনা? ফাতিমার কবরটা আমার ভাইরা আলী যখন বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ফাতিমা ইন্তেকালের আগে 3টা ওসিয়ত করে গিয়েছিল। 1 নম্বর ওসিয়ত হলো, ও প্রাণের স্বামী গো, আমি ফাতিমা যখন ইন্তেকাল করব, 1 নম্বর দাবি হলো, আমার জানাজার জন্য কোনো মাইকিং করা যাবে না, কোনো মানুষের লোক সমাগম করা যাবে না। আমি যখন মারা যাব, রাত্রিকালীন সময় হয়তো বা হতে পারে সময়টা, ও প্রাণের স্বামী গো, আমি মারা যাবার পরে অতি নিকটাত্মীয় 2-1 জন নিয়ে জানাজা পড়াবে। জানাজায় আমাকে অনেক লোক দরকার নেই। আমাকে কাফনের কাপড় যখন দেওয়া হবে, আমার লাশটা খাটিয়ার পরে উঠানো লাগবে না। কারণ হচ্ছে খাটিয়ার পরে উঠাতে গেলে খাটিয়া ধরতে 4 জন মানুষের প্রয়োজন হয়। জোরে বলুন ঠিক কিনা? 4 জন মানুষ 4 দিকে ধরে। ফাতিমা বলতেছে, আমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন গো স্বামী। আবার হাসান হুসাইন তার ছোট মানুষ, সুতরাং তোমার পক্ষে একা একা খাটিয়া ধরা সম্ভব হবে না। এজন্য আমার লাশটা যেন খাটিয়ার উপরে না তোলা হয়, আমাকে গোসল দেওয়া হবে। এরপরে গোসল দেওয়ার পরে, ও প্রাণের স্বামী গো, তুমি কান্দে করে নিয়ে আমার লাশটা কবরের মধ্যে দিবে, একা তোমার দায়িত্ব দিলাম। এরপরে গভীর রাত্রিকালীন সময় আমাকে দাফন করে ফেলবে। ও প্রাণের স্বামী, এই দাবিটুকু অবশ্যই তোমাকে পালন করতে হবে। হযরত আলী বলেন, যখন ফাতিমা মারা গেল, ফাতিমা মারা যাওয়ার পরে আমি এবার ফাতিমার ওসিয়ত মোতাবেক কাজ করা শুরু করে দিলাম। দ্রুত গোসল দেওয়ার ব্যবস্থা করা হলো। এরপরে যখন আমি তার লাশটা কাফনের কাপড় পেঁচাইয়া, এরপরে আমার কাঁধে করে দিয়া মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকি কবরস্থান নিয়ে গেলাম। রাত্রিকালীন সময় কবর দেওয়া হলো ফাতিমার। কবর দেওয়ার পরে আমি আলী তার স্বামী এবার দোয়া করি, রব্বুল আলামিন, আমার ফাতিমা আমার স্ত্রী ছিল গো আল্লাহ, আমি ফাতিমার উপরে সন্তুষ্ট গো মাবুদ, তুমি রাজি খুশি হয়ে যাও। আবার ফাতিমাকে তুমি জান্নাতবাসী করো, তুমি তো জান্নাতের সরদার ঘোষণা করেছো মাবুদ। এরপরে কবরের ভিতরে যেন কোন রকম তুমি আযাব দিও না। এই কথা বলা মাত্র চোখ চেয়ে দেখে ফাতিমার কবরটা যেন সামনে থেকে সরে গিয়েছে। আলী বলতেছে, ফাতিমার কবর কই? এই মাত্র কবর দিলাম, নতুন কবর, টাটকা কবর। আমার ভাইরা, ফাতিমার কবর খুঁজে পাওয়া গেল না। গাইবে আওয়াজ দিয়ে বলা হলো, আলী কিয়ামত পর্যন্ত যদি চিৎকার করতে থাকো, আবার ফাতিমার কবর কই, আবার ফাতিমার কবর কই বলে যদি চিৎকার করতে থাকো, আলী রে খবরদার চিৎকার করো না। আমি ফাতিমা দুনিয়ায় জিন্দেগিতে পর্দাশীলী ছিলাম,
পর্দাকে এত সে মান্য করেছে, আবার ফাতিমার মতো পর্দাশীলা নারী আর পৃথিবীতে পাওয়া যাবে না। এই জন্য যারা ফাতিমার অনুসরণ করবে রে, ও আমার দুনিয়ার মা বোনেরা, তোমাদেরকে বলে যায়, ফাতিমাকে অনুসরণ করলে ওই ফাতিমার সাথে জান্নাতবাসী হওয়া যাবে। আলী বলতেছেন, আমি দেখলাম আর কবর নেই, গায়েবী আওয়াজ দেওয়া হলো, চিৎকার করার দরকার নেই, ফাতিমার কবর আর দেখতে পাবে না। মক্কা মদিনায় যে সমস্ত হাদিস সাহেবরা যায়, কেউ বলতে পারবে না ফাতিমার কবর দেখেছি। এটা হাদিস এবং কোরআনও, হাদিসের হচ্ছে, কোরআনে নেই যে এটা ফাতিমার কবরকে দেখা যাবে না। আমার ভাইয়েরা, খাদিজাতুল কুবরাকে যখন গোসল দিচ্ছে ফাতিমা, মনে আছে কিনা? একজন মেয়ে ফাতিমাকে গোসল দেওয়ার কথা বলেছে খাদিজা। যখন গোসল দেওয়া হচ্ছে, গোসল শেষ করা হয়ে গেল, এবার বিশ্বনবীকে বললাম, ও আমার আব্বাজান, কাপড়ের কাপড় কই দিয়ে দেন, আমার মায়ের গায়ে কাপড়ের কাপড়টা বেজাই দিয়ে নেই। বিশ্বনবী এবার জুব্বা মোবারকটা বের করে দিলেন, তার গায়ের জুব্বা বের করে ফাতিমার হাতে দিলেন। যেই মাত্র জুব্বা খানা দিলেন, ফাতিমা ফোপায় ফোপায় খালি কান্দেছে। ও আমার আব্বাজান, আমার আম্মাজান ইন্তেকালের সাথে সাথে কে ভুলে গেলেন? আমার আম্মা জানের মুখ থেকে শুনেছি, আমার আম্মা জান ছিলেন এই মদিনার সবচেয়ে ধনাঢ্য মহিলা ছিল আমার মা। আমার মা আপনাকে সম্পদ সব আপনার পায়ে ঢেলে দিয়েছিল গো আব্বা। আমার মা মারা গেছে, মদিনার বাজারে কি কাপড়ের কাপড়ের ব্যবস্থা হলো না। বিশ্বনবী আমার বলেন, ও ফাতিমা শুনে রেখে দাও, এই মদিনার সবচেয়ে দামি কাপড় দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার মা খাদিজাতুল কুবরা আমার কাছে দাবি করে গিয়েছে তিনটা। কয়টা? তিনটা দাবি করেছে। এক নাম্বার দাবি হলো, ও প্রাণের স্বামী, আমি খাদিজা যেদিন মারা যাব, মদিনার কোনো দামি দামি কাপড় আমার দরকার নেই, মদিনার কোনো মার্কেটের কাপড় আমার কাপড়ের কাপড় দিবে না, আপনার গায়ে জুব্বা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় দিয়ে দিবেন। জোরে জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে বিশ্বনবী আমার বলেন, ও ফাতিমা, এই জুব্বা যে কোনো জুব্বা না, এই জুব্বা এমন একটা জুব্বা যে সময় কুরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হয়, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে দেয়। জিবরাইল এসে আমার সাথে মোলাকাত করেছিল, কোলাকুলি করেছিল। কোরআন নাজিলের জুব্বা, এই জুব্বার দাম কম না, এই জুব্বার দাম তোমার মা জানে অনেক বেশি। এই কারণে তোমার মা দাবি করে গেছে, কোরআন নাজিলের জুব্বা খানা তোমার মা নিজ হাতে গুছায় রেখে গিয়েছিল। ও ফাতিমা, দুঃখ করো না, এই জুব্বার সাথে কোরআনের সম্পর্ক আছে। আর যে জুব্বার সাথে কোরআনের সম্পর্ক আছে রে ও ফাতিমা, ওই ব্যক্তির কবরে তো আযাব হওয়ার কথা না। দয়ার নবী, প্রাণের নবী গো, আপনি মোদের জীবনের জীবন। দয়ার রাসূল, প্রাণের হাবিব গো, আপনি মোদের জীবনের জীবন। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ, সে দিয়েন দেখা স্বপ্নে একবার। দেখে আপনার মুজিজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন জৈবন করিলেন অর্পণ। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্বনবী খাদিজাতুল কুবরার বাড়ি রাখাল ছিল, ছাগল চরানোর রাখাল ছিল, এটা সবাই জানে। আমার ভাইরা, বিশ্বনবীর মুজিজা দেখার সাথে সাথে বিশ্বনবীকে এবার হেড ম্যানেজার বানিয়ে দিল। এরপরে আবু তালেবের কাছে এবার বিয়ের প্রস্তাব দেওয়া হলো। আমার ভাইরা, বিশ্বনবীর মুজিজা দেখে খাদিজাতুল কুবরা তার জীবন জৈবন সব নবীর কদমে অর্পণ করেছিল। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ, সে দিয়েন দেখা জীবনে একবার। জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, ফাতিমা দুঃখ করো না, তোমার মার ওসিয়ত আমি পূরণ করেছি। এই জুব্বা সাধারণ কোনো জুব্বা না, জুব্বা জিব্রাইলের সোহবত লেগেছে, জুব্বা জিব্রাইলের শরীরের অংশ স্পর্শ হয়েছে জুব্বার গায়ে। এই জুব্বা গায়ে দেওয়াকালীন সময়ে কোরআন নাযিল হইতে সূরা আলাকের 5টি আয়াত, এর দাম কম না। ফাতিমা তারপরে বুঝতে পারলো, ঠিক আছে, ঠিক কিনা বলেন?
আবার ভাইয়েরা, খাদিজাতুল কুবরা তিনটা দাবি করেছিল। এক নাম্বার হলো, নবীজি গো, সারা জীবন আমার সম্পত্তি আপনার কদমে দিয়ে দিলাম, কোনো কিছু আমি বিনিময়ে চাইনি। আমি মরণের আগে তিনটা জিনিসের দাবি করতেছি, বলেন দিবেন কিনা? এক নাম্বার, আপনার গায়ের জুব্বাখানা আমার কাফনের কাপড় দিতে হবে। দুই নম্বর হলো, যখন আমার কবরে শোয়ানো হবে তার আগে আপনি নবীজি একটুখানি শুয়ে গড়াগড়ি দিবেন ওই কবরের মধ্যে। তিন নাম্বার হলো, ওগো আল্লাহর নবী, আমার প্রাণের স্বামী গো, মুনকার নাকির যখন প্রশ্ন করতে আসবে আমি তো প্রশ্নের উত্তর দিতে পারবো না। ওগো আল্লাহর নবী, আপনি অবশ্যই আমার পক্ষ থেকে প্রশ্নের জবাব তিনটা দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসেন আমার ভাইয়েরা, এই তিনটা দাবি পরবর্তীতে আমি আসতেছি আলোচনার ভিতরে। ফাতিমাতুজ জোহরা এবার খাদিজাতুল কুবরাকে যখন গোসল করা হলো, আমার ভাইরা, এই ফাতিমাতুজ জোহরাকে কেন গোসল করানোর কথা বলে এখানে প্রশ্ন আছে। কেন বললেন? কেন? চারটা মেয়ের ভিতরে ফাতিমাতুজ জোহরা জান্নাতের নারীদের সর্দারিনী হবে। এখানেও খাদিজাতুল কুবরা নবীজির কাছে আপত্তি জানিয়েছিল, প্রাণের স্বামী গো, আমি খাদিজাতুল কুবরা প্রথম ইসলাম গ্রহণ করেছি, আমি জান্নাতের নারীদের সর্দারিনী হলাম না, কিন্তু আমার পেট থেকে যে মেয়েটা আমি জন্ম দিয়েছি, আমার পেটে ধরেছিলাম, সেই মেয়েটা আল্লাহ তাআলা জান্নাতের সর্দারিনী কেন করেছে? নবীজির কাছে প্রশ্ন করেছিল। আমার ভাইয়েরা, এখানে অনেক আলোচনা, আমি ওদিকে যাব না। ফাতিমাতুজ জোহরা কেমন পদ্মাসিনী নারী, আমি আপনাদের সম্মুখে একটা দৃষ্টান্তমূলক আলোচনা আপনাদের সম্মুখে করব। আমার ভাইরা, ফাতিমাতুজ জোহরার সবচেয়ে ক্লোজ একটা বান্ধবী ছিল, একটা ইহুদির মেয়ে। ইহুদির মেয়ে ফাতিমার ক্লোজ বান্ধবী। মেয়েটা বিবাহ ঠিক হয়েছে। ইহুদি এসে বলতেছে, মা, তোমার তো অমুক দিন বিয়ে, তোমার কি কোনো কিছু বলার আছে? ইহুদি মেয়ে বলতেছে, আমার তেমন কিছু বলার নেই, একটা মাত্র আরজি আছে, আমার একজন বান্ধবী আছে, তাকে দাওয়াত দিতে হবে। একজন বান্ধবী আছে, দাওয়াত দিতে হবে। আমার ভাইরা, ইহুদি বলতেছেন, দাওয়াত দেওয়া যাবে, সমস্যা নাই, তবে শর্ত হলো তোমার বান্ধবীকে এখানে আসতে গেলে অবশ্যই তার বাবা অথবা মা একজন রাজা বাদশা থাকা লাগবে। তোমার বিয়েতে যাদেরকে দাওয়াত করেছি, ইনভাইট করেছি, যাদেরকে রাজা বাদশার ছেলে ছাড়া আমি আম জনতা কাউকে দাওয়াত করি নাই, গরিব মিসকিনকে আমি এখানে দাওয়াত দেইনি। দাওয়াত অবশ্যই দিব, কিন্তু রাজা বাদশার মেয়ে হওয়া লাগবে। এখন বলো তো দেখি, তোমার বান্ধবী কোন রাজার মেয়ে? ইহুদি মেয়েটা বলে, বাবা জান, আমার বান্ধবীর আব্বা তো কোন রাজা বাদশা না। তবে তোমার বান্ধবীর আব্বার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন মারহাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ। দাদার নাম আব্দুল্লাহ। এ তো গরিব, এই আরবের সবচেয়ে গরিব পরিবারেরা, এটা সম্ভব না। তোমার বান্ধবীর সম্পর্কে বলো তো। আমার বান্ধবী যে চাদরটা গায়ে দিয়ে থাকে, কয়েক জায়গায় সেলাই করা আছে। ইহুদি বলতে যে, মেয়ে সাবধান হয়ে যা, হবে না, তোমার বান্ধবীকে আমি ইনভাইট করতে পারলাম না। আমার বাড়িতে আসতে হলে রাজা বাদশার মেয়ে ছাড়া কেউ আসতে পারবে না। 3 দিন একাধারে কান্নাকাটি করে মেয়েটা। ইহুদির স্ত্রী এসে বলে, এ আদরের টুকরা মেয়ে রে, আর মাত্র 1 দিন পরে তোমার বিয়ে হবে, তুমি কেন এত কান্নাকাটি করো? ব্যাপারটা কি বুঝলাম না। ইহুদি মেয়েটা বলে, মা গো, আব্বাকে যে বলে অযথা যেন টাকা পয়সা খরচ না করে, আমি কিন্তু আমার বান্ধবীকে দাওয়াত না দেওয়া পর্যন্ত এই বিয়ে করতে আমি কিন্তু রাজি হব না। বান্ধবীকে দাওয়াত না দিলে আমি বিয়ে করতে বসবো না। তার আব্বাকে ডাকা হলো। ইহুদি বলতেছে, ব্যাপারটা কি রে মেয়ে, বলো। আমার বান্ধবীকে অবশ্যই দাওয়াত দিতে হবে বাবা। ঠিক আছে, আর একটু ছাড় দিলাম, তোমার বান্ধবীর কাছে চিঠি লেখো, তোমার বান্ধবীর বাবার বংশে অথবা মায়ের বংশে কোনো রাজা বাদশাহ ছিল কিনা কোনো সময়, যদি থাকে তাহলে এলাও হবে, অন্যথায় এলাও নেই, এক্ষুনি চিঠি লেখো। আমার ইহুদি মেয়েটা ছটফট করতেছে। চিঠি লিখলেন, প্রিয় বান্ধবী ফাতিমা, আমার সালাম নিবেন, আশা করি তুমি খুব ভালো আছো, আমার অমুক তারিখে বিয়ে, কিন্তু বিয়েতে তোমাকে তো আসা লাগবে, তুমি ছাড়া আমি বিবাহতে বসবো না, কিন্তু আমার বাবা একটা পয়সা ছাটা মানুষ, বড় লোক ছাড়া দাওয়াত করতে চাই না,
কিন্তু আমি অনেক কান্নাকাটি করেছি। আমার কান্নাকাটি দেখার পরে আমার বাবা রাজি হয়েছে, সে রাজা বাদশার মেয়ে ছাড়া দাওয়াত করবে না। কিন্তু আমার বাবা বলেছে, তোমার বাবার বংশের অথবা মায়ের বংশের ভিতর থেকে যদি কোনো সময় রাজা থেকে তাকে এক্ষুনি জানাও, চিঠির ভিতরে অবশ্যই জানাবে। যদি রাজা বাচ্চা কোনো সময় থেকে থাকে তোমার মার বংশ, তো বাবার বংশে, তাহলে আমার বিয়ের দাওয়াতে তোমাকে অ্যালাউ করা হবে, অন্যথায় অ্যালাউ করা হবে না। দ্রুত জানাও। চিঠিখানা ফাতেমা চলে গেল, বিশ্বনবীর কাছে চলে গেলেন। আব্বাজান, আমার বান্ধবী ইহুদির মেয়ে দাওয়াত করেছে, দেখেন তো আপনার বাবার বংশের অথবা আমার মায়ের বংশে কেউ রাজা বাচ্চা কোনো সময় ছিল কিনা, যদি থাকে তাহলে আমাকে দাওয়াতে অ্যালাউ করা হবে, অন্যথায় না। বিশ্বনবী বলেন, আমার বংশে কেউ রাজা ছিল না, বাচ্চা ছিল না। তোমার মা আমিনা, তার বংশেও কোনো রাজা বাচ্চা নেই। তবে আমি বিশ্বনবী বলতেছি, ফাতিমা, তোমার বান্ধবী ইহুদির মেয়ের বিয়েতে তুমি অবশ্যই যাবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ফাতিমা বলতেছে, কিভাবে যাব? রাজা বাচ্চা না হলে অ্যালাউ নেই, আর রাজা বাচ্চা থাকলে তারপরে হবে। আপনি বলছেন রাজা বাচ্চা নেই, বিয়েতে কিভাবে যাব? বিশ্বনবী আমার বলেন, ফাতিমা অবশ্যই তুমি যাবে। আমার ভাইরা, বিশ্বনবী বলেন, ও ফাতিমা, তোমার বান্ধবীর কাছে তুমি চিঠি লিখে সংবাদ দিয়ে দাও। চিঠি লেখো। আমি বলতেছি, চিঠি লিখতে বিশ্বনবী বলতেছেন, ফাতিমা তুমি লেখো। বান্ধবী গো, আমার দোয়া নিও, তোমার চিঠি আমি পেয়েছি, তোমার বিয়েতে আমি আসতেছি। তবে তুমি যে শর্ত দিয়েছো, তোমার বাবা যে শর্তখানা দিয়েছে, এই শর্ত আমি পূরণ করতে পারলাম না গো বান্ধবী। আমার বাবার বংশে কোনো বাচ্চা নেই, আমার মায়ের বংশে কোনো বাচ্চা নেই। তবে একটা কথা বলি, বিশ্বনবী আমার বলেন, এইখানে এবার লেখো, ও ফাতিমা, তুমি এবার চিঠির মধ্যে এবার তুমি লেখো, আমার বাবার বংশে মায়ের বংশে বাচ্চা নেই, তাই কি হয়েছে? এই দুনিয়ায় যিনি বাচ্চা বানাই, যে আল্লাহ তাআলা দুনিয়ায় বাচ্চা বানাই, সে আল্লাহ তাআলা আমার আব্বার সাথে দোস্ত পাঠিয়েছে। নারায়ে তাকবীর। যারা বাচ্চা তাহলে কি হবে? যে আল্লাহ তাআলা বাচ্চা বানাই, সে আল্লাহ তাআলা আমার আব্বার সাথে দোস্ত পাঠাইছে। আমার ভাইয়া, চিঠিখানা ইহুদির মেয়ের কাছে চলে গেল। ইহুদির মেয়ে বলতেছে, আব্বা জান, ফাতিমা চিঠি লিখেছে, তার মায়ের বংশে বাবার বংশে কোনো রাজা বাচ্চা নেই, কিন্তু দুনিয়ায় যে আল্লাহ তাআলা মানুষকে রাজা বাচ্চা বানাই, সে আল্লাহ তাআলা আমার বান্ধবীর আব্বার সাথে দোস্ত পাঠিয়েছে। ইহুদি তো বলতে, সমস্ত সলসাদুরি বাদ দাও। ইহুদি ছিঁড়ে ফেলো চিঠি। মেয়েটা কান্নাকাটি শুরু করতেছে। মেয়ের কান্না দেখে ইহুদি বলো, ঠিক আছে যাও, এলাও করে দিলাম। আমার ভাইয়েরা, আগামীকাল বিয়ে হবে। আজকে ফাতিমা বলতেছে, বিশ্বনবীর কাছে যে বলতেছেন, আব্বাজান, আগামীকাল তো আমার বান্ধবীর বিয়েতে যেতে হবে, যাবা, অসুবিধা কি? দুপুর বেলা, দুপুরের পরে বিকালে যে বলে, আব্বা আগামীকাল বিয়েতে যেতে হবে, যাবা, অসুবিধা নেই। ফাতিমা বলতে যাচ্ছে, যাবো তো মার্কেট করা লাগবে না? এটা বলতে পারছে না, যেতে গেলে তো ভালো দামি দামি পোশাক দরকার। কিন্তু ফাতিমা শুধু অ্যাঙ্গেলে মারছে যে, আব্বা বান্ধবীর বিয়েতে যাব, হ্যাঁ অবশ্য যাবে, কিন্তু বলতে পারছে না যে মার্কেট কই, কাপড় চোপড় কই। সন্ধ্যাবেলা, সন্ধ্যার কিছুক্ষণ আগে ফাতিমা বলতেছেন, আব্বা জান, কালকে তো বিয়ে আমার বান্ধবীর যেতে হবে। হ্যাঁ অবশ্যই যাবে, সমস্যা কি? আমার ভাইরা, রাত্রি যখন সন্ধ্যা হয়ে গেল, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকে যাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকে সর্বোত্তম অলংকার, যে নারীদের যে অলংকার লাগে, নাকের ফুল, কানের দুল, গলার চেন, হাতের বালা, যত প্রকার গহনা লাগে, একটা ব্যাগের মধ্যে ভরো, আর একটা ব্যাগের ভিতরে দামি দামি লেহেঙ্গা, দামি দামি শাড়ি, অন্য অন্য নারীদের যে পোশাকগুলো লাগে, একটা ব্যাগের মধ্যে ভরো। দুইটা ব্যাগ দিয়ে বিশ্ব নবীর কাছে যে বলবে, এটা আল্লাহ তাআলা ফাতিমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল এসে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে।
আসে, কারণ বিশ্ব নবী তো জানে জান্নাতুল ফেরদাউসের মার্কেট আসবে। আবার ভাইয়েরা ব্যাগ দুইটা নিয়ে ফাতিমার বাড়ি চলে গেলেন। আসসালামু আলাইকুম আহলাল বাইত। ফাতিমার গেটে যখন সালাম দিলেন, ফাতিমা বাইরে বের হয়ে বলে, আব্বাজান কোন সংবাদ আছে নাকি বলতো? সেই ব্যাগ দুটো রেখে দাও। ব্যাগ রেখে দিল। রাত্রি শেষ, সকালবেলা ব্যাগ দুটো হাতে করে ফাতিমা বিশ্ব নবীর বাড়ি চলে আসছে। আব্বা বিয়েতে এখন যেতে হবে, ব্যাগের ভিতর কি? ব্যাগের ভিতর কি? বিষ্ণু বলেন, ফাতিমা রে তুমি কি দেখুনি ব্যাগ দুইটা খুলে? আমি তো দেখতে বলিনি, আপনি রাখতে বলেন রেখে দিস। বিশ্বনবী আবার বলেন, ও ফাতিমা এটা জান্নাত থেকে, জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ তাআলা তোমার জন্য স্পেশাল মার্কেট করে পাঠিয়ে দিয়েছে। ফাতিমা গোসল করে ফেলো, গোসল করার পরে তুমি এই জান্নাতি পোশাক পরে তোমার বান্ধবীর বিয়েতে যাবে। ফাতিমা চলে গেলেন, গোসল শেষ। যেই মাত্র ব্যাগ খুলেছে, ঘরের ভিতরে এত সুগন্ধি জান্নাতি আতরের গন্ধে ঘর ভরপুর হয়ে গিয়েছে। ফাতিমা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার পরে 2 রাকাত নামাজ পড়লেন। ফাতিমা নামাজ পড়ে এবার পোশাক পরলেন। পোশাক পরিধান করার পরে আবার বিশ্বনবীর কাছে গেলেন, আমার আব্বাজান আমার বান্ধবীর বিয়েতে যাচ্ছি, আপনি দোয়া করে দেন। বিশ্বনবী আবার বলেন, ফাতিমা রে তুমি চলে যাও তোমার বান্ধবীর বিয়েতে, তবে 2টা কথা মনে রাখবে। একটা হলো কোন পরপুরুষ যেন তোমার চেহারাটা না দেখে, কোন পরপুরুষ যেন তোমার চেহারাটা না দেখে। দ্বিতীয় নাম্বার হলো যে সমস্ত নারীরা পর্দা মানে না, ওই সমস্ত নারীরাও যেন তোমার চেহারাটা না দেখে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। আবার ভাইরা ফাতিমা বলল, ঠিক আছে আব্বা জান, আপনার কথা অবশ্যই আমি মানব। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানীর মা একদিন তার পাঁচিলের ভিতরে গোসল করে শাড়ি এরকম করে মেলাই দিয়েছে। তার বাবা হযরত মুসা জঙ্গে রহমাতুল্লাহ আলাইহি কোথা থেকে বাইরে কাজকর্ম করে আসলেন, এসে দেখলেন তার স্ত্রীর কাপড় মেলানো উঠোনের মধ্যে পাঁচিলের ভিতরে। আগুন নিয়ে আসলেন, আগুন দিয়ে বড় পীরের মায়ের কাপড় জ্বালিয়ে দেওয়া হলো। বড় পীরের মা বলতেছে, প্রাণের স্বামী এই শাড়িটা নতুন শাড়ি, একদিন মাত্র পরেছি, আপনি কি করলেন? জ্বালিয়ে দিলেন কেন গো স্বামী? বড় পীরের আব্বা জান বলতেছে, ও প্রাণের বিবি গো, এই শাড়ির উপরে পরপুরুষের নজর পড়েছে, এই শাড়ি তোমার জন্য পরা হারাম। এটা হচ্ছে নারীদের পর্দার বিধান। নারীদের পোশাকগুলো পর্দার ভিতরে মেলায় দিবে, ওপেন নয়। কি হবে? ওপেন নয়। কিন্তু আমাদের এখন ভিজা কাপড় তো মেলা দূরের কথা, আমাদের মা বোনরা বর্তমান যে পোশাক পরতেছে, আমি কাউকে ছোট করতেছি না, যে পোশাক পরতে লাগে একজন আর খুলতে লাগে 3 জন। এত টাইট প্যান্ট পরতে একজন লাগে আর খুলতে 3 জন, এত টাইট চিকন করে কষ্ট করে পরে খোলা যায় না, 3 জন ধরে খুলতে হয়। ও নারীরা, এই পোশাক তোমার জন্য হারাম। নারীরা পোশাক পরবে ঢিলাম, কিন্তু বর্তমানের নারীরা এমন পোশাক পরিধান করে তার শরীরের অংশ সবগুলো দেখা যায়, মোটা কি চিকন সব বোঝা যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বর্তমান সময়ে আমরা মেয়েদেরকে অবজ্ঞা করে ফেলি। ইসলাম বলতেছেন, বিশ্বনবী বলেছেন, খবরদার খবরদার সাবধান হয়ে যাও, তোমরা মেয়েদের পিতাদেরকে গালি দিবে না, মেয়েদের পিতাদের গালি দিবে না, কারণ আমি বিশ্বনবী স্বয়ং মেয়েদের পিতা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। মেয়েদের পিতাদেরকে গালি দিবে না। আমাদের সমাজে এরকম মানুষ দেখা যায়, এরকম কপাল পড়া, যে বারবার যদি মেয়ে হয় স্ত্রীর উপরে অত্যাচার আসে, আসে কিনা? মনে করেন একটা না যদি পরবার 3-4টা মেয়ে আসে, ওই স্ত্রী কিন্তু ঘর করা অনেক কষ্ট করা, ঠিক কিনা বলেন? স্বামীও নির্যাতন করে, শাশুড়িও করে, যে এই বোর ছেলে হয় না, সব মেয়ে বিয়ে দিতে গেলে টাকা লাগবে, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বলতেছেন,
নারীদের পিতাদের গালি দিবে না। আমি বিশ্বনবী স্বয়ং নারীদের পিতা। আবার ভাইরা, একজন মানুষের পরপর 6টা মেয়ে হয়েছে, ছেলের আশায় আশায় পরপর 6টা মেয়ে হয়েছে। সপ্তমবার আবার ছেলে আশা করে স্বামী স্ত্রী আলোচনা করে আবার সন্তান নিয়েছে, দেখি ছেলে হয় কিনা। সপ্তমবার আবার স্ত্রীর পেটে বাচ্চা যখন চলে গেছে, যাওয়ার কিছুদিন পরে এই কপাল পড়া স্বামী বলতেছে, ও প্রাণের বিবি, ছেলের আশা আশায় 6টা মেয়ে হয়েছে, আবার সপ্তমবার ছেলের আশা করে সন্তান নিস। এবার যদি তোমার মেয়ে হয় তাহলে একটা কথা জেনে রাখো, স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে। জনমের মতো তালাক দিয়ে তোমাকে বাপের বাড়ি পাঠাই দিব, আমার ভিটেই তোমার আর জায়গা হবে না। করে বলুন নাউজুবিল্লাহ। বলতেছেন এবার যদি মেয়ে হয় আমার বাড়ি আর তোমার জায়গা নেই, বাবার বাড়ি যেতে হবে। আচ্ছা বললেন তো ওই স্ত্রী কোনো দোষ আছে? ছেলে মেয়ে এটা আল্লাহর হাতে। আল্লাহ স্পষ্ট কোরআনের আয়াত দিয়েছেন যে আমি যাকে খুশি ছেলে দেই, যাকে খুশি মেয়ে দেই, যাকে খুশি ছেলে মেয়ে উভয় দেই, আবার যাকে খুশি মোটেও দেই না। এটা আল্লাহর কথা। এই স্ত্রীর কি দোষ? যখন হুঁশিয়ার করে দিল সপ্তমবার যদি তোমার মেয়ে হয় বাবার বাড়ি থাকতে হবে আজীবন, তালাক দিয়ে দিব, জন্মের মতো বাবার বাড়ি থাকা লাগবে, এই কথা যখন বলে দিলেন, স্ত্রী ছিল নামাজি মানুষ, সুবহানাল্লাহ। স্বামী যখন ঘুম পড়েছে, 6টা মেয়ে যখন ঘুম পড়েছে, গভীর রাত্রিকালীন সময়, এবার ওযু বানাইয়া যাই নামাজটা বিছাইয়া দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে এবার আল্লাহর কাছে এবার হাত তুলে বলতে, রব্বুল আলামিন, আপনি আমাকে পরপর 6টা মেয়ে দিয়েছেন, আমি খুশি। সুবহানাল্লাহ, আমি খুশি, কিন্তু আল্লাহ আমি যে স্বামীর ঘর করি জালিম স্বামী, এই স্বামী নারাজ হয়ে গেছে। শুধু তাই নয়, সপ্তমবার যদি আমার গর্ভ থেকে আবার মেয়ে হয়, আল্লাহ আমার স্বামী বলেছে আমাকে আমার বাবার বাড়ি তালাক দিয়ে পাঠিয়ে দিবে, আমাকে যদি বাবার বাড়ি থাকতে হয় আমার 6টা মেয়ে তারা মা হারা হয়ে যাবে গো আল্লাহ। এজন্য আমার স্বামী নারাজ, আমি তোমার উপর সন্তুষ্ট গো আল্লাহ, আমি কোনো অসন্তুষ্ট না। আমার স্বামী নারাজ, আমার যদি আবারও মেয়ে হয় আমার বাবার বাড়ি থাকতে হবে। আমার ভাইয়েরা, ওই মহিলার চোখের পানি আল্লাহ কবুল করেছেন। চোখের পানি কবুল করে এবার তার স্বামী ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কিয়ামত শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটা হাসরের মানুষ পানি পানি বলে চিৎকার মারতেছে, সূর্যটা মাথার এক হাত উপরে উঠে গেছে। একদল জাহান্নামী ফেরেশতা এসে বলতেছে, জালিম, হে জালিম, তোর ঠিকানা হলো জাহান্নাম, চল জাহান্নামে যেতে হবে। এবার এই কথা বলে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের একদম মার্কেটে নিয়ে যাওয়া হলো। একদম মার্কেটে যখন আমাকে ধাক্কা মেরে ওই জাহান্নামের ভিতরে ফেলে দিবে, ওই সময় দেখতে যে ওই লোকটার বড় মেয়ে জান্নাতের গেটে 2 হাত এরকম করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলতেছে, ও আল্লাহর জাহান্নামের ফেরেশতারা, এটা হলো আমার বাবা, আমরা তার মেয়ে, আমরা তার মেয়ে, বলতেছি আমার বাবাকে আমরা জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দিতে দেব না। ধরে একবার বলুন সুবহানাল্লাহ। আমি বড় মেয়ে থেকে জাহান্নামে ফেলতে দিব না। আবার ভাইয়েরা, দ্বিতীয় জাহান্নামে নিয়ে যাওয়া হলো। দেখতেছে 2 নাম্বার মেয়েটা হাত আগলে দাঁড়িয়ে আছে। এরপরে 3 নাম্বার জাহান্নামে যাওয়া হলো। সেখানে একই কথা বলে, আমার বাবাকে জাহান্নামে দিতে দেব না। এরপরে 4 নাম্বার জাহান্নামে গেল। সেখানেও দেখতেছে 4 নাম্বার মেয়েটা হাত আগলে দাঁড়িয়েছে, বলতেছেন, ফেরেশতারা রে, আমার বাবা যত অপরাধ করুক না কেন আমার বাবাকে জাহান্নামের আগুনে পড়তে দেব না। এরপরে ফেরেশতারা ধাক্কাইতে ধাক্কাইতে 5 নাম্বারে নিয়ে গেল। এরপরে ওখানেও 5 নাম্বার মেয়ে দাঁড়িয়েছে। এরপরে 6 নাম্বারে যে দেখতেছেন সর্বশেষ ছোট মেয়েটা ওই জাহান্নামে দাঁড়িয়ে আছে। মেয়ে কয়টা? 6টা। জাহান্নাম কয়টা? কথা বলেন। জাহান্নাম 7টা, বাকি আছে কয়টা? জাহান্নামের ফেরেশতারা বলতেছে, জালিম, তোর 6টা মেয়ে ছিল, 6টা জাহান্নাম তারা বন্ধ করে দিয়েছে। 7ম জাহান্নাম বন্ধ করার মতো দুনিয়ার মধ্যে তোর কেউ নেই। আজকে ওই 7ম জাহান্নামে তোর পুড়িয়ে ছাই করব। তুই জালিম, অবিবেচক,
তুই নারীদের প্রতি, তুই মেয়েদের প্রতি অসন্তুষ্ট, তোর স্ত্রীকে তুই স্টিম রোলার চালাইছিস, এই কারণে আল্লাহর বিধান তোকে 7 নাম্বার জাহান্নামে জ্বালিয়ে ছাই করে দিব। এই কথা বলে ধাক্কাইতে ধাক্কাইতে যখন 7ম জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ওই মুহূর্তে ওই লোকটার ঘুম ভেঙে গেল এবং সে চিৎকার মেরে উঠল, হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। স্ত্রী উঠেছে, 6টা মেয়ে উঠেছে, বলতেছে আব্বাজান আপনি তো এরকম করে কোনোদিন কান্নাকাটি করে না, ব্যাপারটা কি? এরপর স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী আপনি কেন কান্নাকাটি করতেছেন গো স্বামী, কি হয়েছে? বলতেছে ওজুর পানি দাও, ওজুর পানির ব্যবস্থা করো। ওজুর পানি দেওয়া হলো, সব ঘটনা খুলে বলল। বলার পরে স্ত্রীকে বলতেছেন হাত ধরে যে আমি তোমার উপরে জুলুম করেছি, অবিচার করেছি, তোমার উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছি, তোমাকে প্রেসার দিয়েছি, আমাকে মাফ করে দাও। আর তুমিও দোয়া করো, আমিও দোয়া করি, তোমার পেটে যে সন্তানটা রয়েছে এই 7ম সন্তানটা যেন আল্লাহ তাআলা মেয়ে দান করে। নারায়ে তাকবীর। 7ম সন্তানটা যেন মেয়ে দান করে। কারণ হচ্ছে 7ম জাহান্নামটা যেন আমার জন্য বন্ধ হয়ে যায়। এই জন্য তুমি দোয়া করবে, আমি দোয়া করব। দুনিয়ায় ছেলে সন্তান চাই না গো, স্ত্রী মেয়ে সন্তান চাই। আবার ভাইরা ওই কারণে আমি বলতেছিলাম বর্তমানে আমরা মেয়েদেরকে অবজ্ঞা করে ফেলি। শুধু তাই নয়, মেয়েরা যখন মা হয়ে যায় সন্তানের কাছে আবার বোঝা হয়ে যায়, ঠিক কিনা? মেয়েরা যখন মা হয়ে যায় তখন সন্তানের কাছে আবার বোঝা হয়ে যায়, বৃদ্ধাশ্রম হয়ে যায়। বুড়া বয়সে কাজ করা লাগে, বুড়া বয়সে খাবার দাবার দেয় না, এরকম অনেক মানুষ পাওয়া যায়। ছেলে 4-5টা ছেলে ভাত দেয় না, আছে না? ভিক্ষা করে খায়, এরকম অনেক নজির আছে। আল্লাহ তাআলা বলতেছে সাবধান, আমি আল্লাহ তাআলার পরে সম্মানের ব্যক্তি হলো তোমার মা বাবা। বিশ্ব নবীর কাছে একজন সাহাবা এসে বলতেছেন, আল্লাহর নবী গো, ও প্রাণের নবী, এই দুনিয়ায় আমি কাকে খেদমত করতে পারি আপনি বলেন। নবীজি আমার বলেন তোমার মাকে, তারপরে কাকে? তোমার মাকে, তারপরে কাকে? তোমার মাকে। কয়বার হলো? 3 বার হলো। 4 নম্বরে আবার জিজ্ঞাসা করেছে তারপরে কাকে? বললেন তোমার বাবাকে 4র্থ নম্বরে। এখানে 3 বার কেন মার কথা বললো? অনেক বড় আলোচনা, যদিও আমি সংক্ষেপে বলবো। 1 নাম্বার কারণ হলো মা পেটের মধ্যে রাখে, 2 নাম্বার হলো মা দুধ পান করায়, এরপরে 3 নাম্বার হলো যখন সন্তান ভূমিষ্ঠ হয় দুনিয়ার মধ্যে আসে, এই সন্তান প্রসবের যন্ত্রণা কষ্টগুলো মা ছাড়া বাবা সহ্য করতে পারে না, বাবার জন্য এই কষ্ট নেই, ঠিক কিনা? 3টা কষ্ট মার। এই জন্য এই 3 বার বিশ্বনবী হাদিসের ব্যাখ্যা আসছে মার কথা 3 বার বলেছে। আবার ভাইয়েরা বিজ্ঞানীরা বলেছেন একটা নারী 10 মাস যে সন্তানটা পেটের মধ্যে ধরে রাখে, 10 মাস পরে এই সন্তানটা 12 কেজি ওজন হয়ে যায়। সন্তান না, শুধু পানি, রক্ত, অন্যান্য জিনিস দিয়ে 12 কেজি ওজন হয়। কত কেজি? 12 কেজি পেটের মধ্যে রাখে মা, রক্ত পানি সহ সন্তানের ওজন, এটা সায়েন্স বলতেছে 12 কেজি। আবার ভাইয়েরা শুধু তাই নয়, অবাক হয়ে যাবেন শুনলে, এই আলোচনা জীবনে কোনোদিন শোনেন নাই, আপনারা আজকে শুনবেন। বিজ্ঞানীরা বলতেছে, গবেষণা করেছেন, সন্তানের বয়স যখন মায়ের পেটে যখন 7 মাস বয়স হয়, কত মাস? 7 মাস যখন বয়স হয় তখন থেকে লাথি মারা শুরু করে। 7 মাস বয়সে মায়ের পেটে সন্তান লাথি মারা শুরু করে। আবার ভাইয়েরা বর্তমান সায়েন্স বলতেছে 7 মাস বয়স থেকে 10 মাস, এই 3 মাসে কমপক্ষে 4500 বার লাথি মারে। কতবার? 4500 বার, 4500 বার লাথি মারে একটা সন্তান তার মায়ের পেটে। এটা বিজ্ঞান গবেষণা করে বের করেছে। আমার ভাইয়েরা যে মা এত কষ্ট করলো, সে মায়ের আমরা খেদমত করতে যাই না, খাবার দিতে যাই না, পোশাক দিতে চাই না, মায়ের খোঁজ খবর আমরা কেউ নিতে চাই না, ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই ভারতের ভিতরে একটা ঘটনা ঘটে গেছে, শুনলে অবাক হয়ে যাবেন। হাদিসের মধ্যে আসছে, যদি সম্ভব হয় তোমার নিজের সন্তানকে আলেম বানাও, তাও যদি না হয় তোমার রক্তের বংশের ভিতর থেকে একজন আলেম বানাও, তাও যদি সম্ভব না হয় তাহলে একটা আলেমের সাথে বন্ধুত্ব করো, সম্পর্ক তৈরি করো। কারণ হচ্ছে একটা আলেম কিয়ামতের ময়দানে কমপক্ষে 70 জন জাহান্নামীকে জান্নাতের জন্য সুপারিশ করার অনুমতি পাবে। বলুন মারহাবা। একটা আলেম, আল্লাহ তাআলা এই
অনুমতি দিয়ে দিবেন, পারমিশন দিয়ে দিবেন। আবার ভাইয়েরা, ভারতের ভিতরে যে ঘটনাটা ঘটেছে, একজন নারী তার ইচ্ছা তার সন্তানকে আলেম বানাবে। তার পেটে যখন সন্তান চলে গেছে, তার ইচ্ছা তার সন্তানকে আলেম বানাবে, তাকে হাফেজ বানাবে। কি বানাবে? হাফেজ। খেয়াল করেন, 5 মিনিট সময় মাত্র, হাফেজ বানাবে। এই ভারতের মা তার পেটে যখন সন্তান গেল, এই আশা করে বসে আছে, কিন্তু দেখেন তার কপালটা কত খারাপ। যখন কয়েক মাস হলো তার সন্তান পেটে, তার স্বামীটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। রোড অ্যাক্সিডেন্টে মারা গেল স্বামী, পেটে তার সন্তান, গরিব মানুষ। আবার ভাইয়েরা, এই ভারতের রমণী এই মা এবার সন্তানকে পেটে নিয়ে লোকের বাড়ি কাজ করে করে সংসার চালাচ্ছে। সংসার চালানোর পরে এবার যখন তার সন্তান দুনিয়ার মধ্যে আসলে ভূমিষ্ঠ হয়ে গেল, ছেলে হলো। সুবহানাল্লাহ। ওই নারী চিন্তা করে, আমার নিয়ত ছিল আমার ছেলেকে হাফেজ বানাবো, কারণ হচ্ছে হাফেজ অথবা আলেমের মাদেরকে, মা বাবাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল নূরের তাজ পরাবে কিয়ামতের ময়দানে। এই হচ্ছে তার আশা, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি হাফেজে কোরআন হিসেবে আমার মাথা যেন নূরের তাজ পরায়, আমার সন্তানের এই ওসিলায় যেন আমি তাজ পেয়ে যাই, এই তার আশা। সন্তান ছেলে হলো। আমার ভাইরা, ছেলে হওয়ার পরে এবার আস্তে আস্তে বড় হয়ে গেল। এবার তার সন্তানকে, ছেলেকে পার্শ্ববর্তী গ্রামের একটা মাদ্রাসায় হেফজখানায় ভর্তি করে দিল, হাফেজি খানায় ভর্তি করে দেওয়া হলো। ছেলেটা হেফজখানায় পড়তে পড়তে আমার ভাইয়েরা কয়েক পারা যখন হেফজ করেছে, একদিন বাড়ি এসে বলে, মা আমি আর হেফজখানায় পড়তে যাব না। মা বলতেছে, কারণটা কি রে বাবা? আমার মনের বড় আশা, অনেক স্বপ্ন, তোমাকে হাফেজ বানাবো, কেন তুমি পড়বে না? বলতেছে, আমার ওস্তাদ আমাকে পিটাই, মারে লাঠি দিয়ে, আমি সহ্য করতে পারি না। আমি যখন উঠে দাঁড়াই আমার গা মাথা ঘুরে আমি চক্কর দিয়ে পড়ে যাই। আমার মনে হয় কোনো রোগ আমার শরীরে বাসা বেঁধেছে, বড় ধরনের কোনো রোগ হয়েছে, আমার শরীরটা ফুলে যায়। ও বাপ, আপনি একটা কাজ করেন, আমাকে আগে ডাক্তারের কাছে নিয়ে চলেন। এই কথা যখন বললেন, ওই নারী তখন বলল, ঠিক আছে চলো। ভারতের দিল্লিতে চলে গেল। দিল্লিতে যাওয়ার পরে এবার বড় একটা ডাক্তারের কাছে দেখানো হলো, কয়েকটা রিপোর্ট করা হলো, টেস্ট দিল ডাক্তার সাহেব, কয়েকটা টেস্ট দেওয়া হলো। পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার বন্ধুরা, এবার ডাক্তার সাহেব বলতেছেন, পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট করার পরে ডাক্তার বলে, এই ছেলেটার গার্ডিয়ানকে? ছেলেটার মা বলতেছে আমি। ডাক্তার বলতেছে, হবে না, তোমার সাথে বলা যাবে না। আর পুরুষ মানুষ আছে কিনা? তার বাবা কই? বলতেছেন তার বাবা, সে যখন আমার পেটের মধ্যে ছিল তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর কোন গার্ডিয়ান আছে কিনা? আর কেউ নেই, আমি একমাত্র তার মা দুনিয়ায় বেঁচে আছি, আমার সন্তান আমরা দুইজন এখানে আসছি, বলেন আপনি কি হয়েছে? ডাক্তার বলে, ও নারী, তুমি কি সহ্য করতে পারবা সন্তানের রিপোর্ট? সহ্য করতে পারবা? বলতে, বলেন দেখি। কিছু করার নেই, আমি ছাড়া তার গার্ডিয়ান কেউ নেই। আবার বন্ধুরা, ডাক্তার বলতেছেন, তোমার ছেলের কিডনি 2টা ড্যামেজ হয়ে গিয়েছে, তার ভালটা নষ্ট হয়ে গিয়েছে, বাসায় নিয়ে যাও। সে ভালো মন্দ যা খেতে চায় তাকে খেতে দাও। কয়েকদিনের ভিতরে সে মারা যাবে, সে অল্প কদিন দুনিয়ার মধ্যে বাঁচতে পারে, চলে যাও। আমার ভাইয়েরা, পৃথিবীতে মায়ের কাঁধের উপরে সন্তানের লাশ সবচেয়ে বড় বোঝা, এটা আল্লাহর নবী পর্যন্ত বলেছেন। সন্তান, মা বাবা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, ওই মা বাবার শোকের মতো শোক দুনিয়ায় আর হতে পারে না। তখন মা চিন্তা করে, যদি কিডনি ড্যামেজ হয়ে যায়, ভাল্ব নষ্ট হয়ে যায়, সন্তান বাঁচবে না, ডাক্তার বলেছে। বাড়ি চলে আসলেন, সন্তানকে বুঝতে দিলেন না। আমার ভাইয়েরা, বাড়ি আসার পরে সারা রাত্রে ঘুম আসে না। সন্তানের সামনে যখন যাই তখন হাসে, হাসি খুশি কথা বলে, সন্তানকে বুঝতে দিচ্ছে না। রাত যখন শেষ হয়ে যাচ্ছে, 1 মিনিটের জন্য তার মায়ের চোখে ঘুম আসেনি, চিন্তা করে, একবার এদিকে শোয় একবার এদিকে কাঁধ হয়, সে তার চোখে ঘুম আসে না। চিন্তা করলেন, আমি মা বেঁচে আছি, যদি আমার কিডনি 2টা আমার সন্তানকে দেই, আমার বান যদি সন্তানকে দেই, তাহলে ভালো হয়ে যাবে। ধরে একবার বলুন সুবহানাল্লাহ। মা এবার সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে সন্তানকে গোসল করতে বললেন। গোসল করার পরে ওই ভারতের ওই নারী গোসল করলেন, মা এবং সন্তান আবার দিল্লির ওই বড় একটা হসপিটালে চলে গেলেন।
ডাক্তারের কাছে যে বড় একটা ডাক্তার পা জড়িয়ে ধরে বলে, ডাক্তার সাহেব আপনি আমার ধর্মের বাপ, আপনার পায়ে ধরি, আপনি জীবনে বহু ফ্রি চিকিৎসা করেছেন, ফ্রি অপারেশন করেছেন, আজকে একটা অপারেশন করে দিতে হবে, ফ্রি অপারেশন, আমার টাকা পয়সা কিচ্ছু নাই। হাত পা জড়িয়ে ধরে কান্দে, হাওমাও করে কান্দে। ডাক্তারের মায়া হয়ে গেল। ডাক্তার বলে, হে নারী, হে মহিলা, তোমার কি অপারেশন করা লাগবে বলো দেখি। ওই মহিলা বলতেছে, ডাক্তার সাহেব ওই আমার সন্তান বাইরে বসে আছে, আমি তার মা, তার কিডনি নষ্ট হয়ে গিয়েছে, তার বাল নষ্ট হয়ে গিয়েছে, আমি মা বেঁচে আছি, আমার কিডনি দুইটা আমার সন্তানকে লাগিয়ে দিতে হবে, আমার বালটা আমার সন্তানকে লাগিয়ে দিতে হবে। এই অপারেশন আমার সন্তানের নষ্ট কিডনি আর নষ্ট বালটা আমাকে লাগিয়ে দিবে। ডাক্তার সাহেব বলতেছেন, হে নারী রে, তুমি কি পাগল হয়েছো নাকি? তুমি কি মাথা খারাপ হয়েছে নাকি তোমার? জানো না ওই কিডনি তোমার যদি লাগিয়ে দেওয়া হয়, হয়তো তোমার নাও হুঁশ হতে পারে, অজ্ঞান অবস্থায় তোমার মৃত্যু হতে পারে, তুমি আর তো বাঁচবে না। ওই নারী বলতে, ডাক্তার সাহেব আমি জানি আমি আর বাঁচবো না, তবে আমি চাই আমার সন্তান দুনিয়ার মধ্যে আমার কিডনি আমার বাল নিয়ে বেঁচে থাকো, সে হাফেজে কোরআন হোক, এটা আমি চাই। অনেক কাগজে মিনতির পরে এবার ডাক্তার সাহেব রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে মাকে এক বেডে, সন্তানকে এক বেডে, 2 রুমে রাখা হলো, অপারেশন থিয়েটারে ঢোকানো হলো। মায়ের কিডনি অপারেশন করার পরে সন্তানের কিডনিতে লাগিয়ে দেওয়া হলো, সন্তানের নষ্ট কিডনি মায়ের কিডনিতে লাগিয়ে দেওয়া হলো, ভান্ডা লাগিয়ে দেওয়া হলো। লাগিয়ে দেওয়ার পরে আল্লাহর কি ইচ্ছা, তার মায়ের হুঁশ ফিরল, ছেলের হুঁশ ফিরল, ধরে বলুন মারহাবা। ছেলের হুঁশ ফিরল, মায়ের হুঁশ ফেরার পরে এবার মা নার্সদেরকে ডেকে বলতেছেন, হে নার্সেরা তোমরা এদিকে আসো, আমার কলিজার টুকরা সন্তান কোন বেডের মধ্যে আছে। বলতেছে, আমি শেষবারের মতো আমার সন্তানের মুখটা একটু দেখতে চাই, নিয়ে চলো। এই পেট খাদা এবার সাদা কাপড় দিয়ে পেঁচায় সুন্দর করে আটকে বেঁধে রাখলেন, যেন সন্তান বুঝতে না পারে আমার মা অপারেশন হয়েছে। আমার ভাইয়েরা, পেট বাঁধার পরে এবার নার্সদেরকে বললেন হুইল চেয়ারে করে সন্তানের মাথার কাছে নিয়ে যাওয়া হলো। মা বলতেছে আমার আব্বা জান ভালো হয়ে গেছে, আমার সন্তান, আমার আব্বা তুমি ভালো হয়ে গেছো, তোমার আর কোনো সমস্যা হবে না, তোমার মাথা ঘুরবে না, শরীর ফুলবে না। আবার ভাইয়েরা, সন্তান বলে, মা আমার কি হয়েছিল বলো? বলতেছে তোমার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, ভাল নষ্ট হয়ে গিয়েছিল। এবার সন্তান বলতেছে, মা আমার কিডনি আর বাল কে দান করলো? এই দানবীরকে আমি একবার দেখতে যাই। মা বলতেছেন মুস্কি হাসি দিয়ে বলে, বাবা রে, সব দানবীরকে তো দেখা যায় না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সব দানবীরকে দেখা যায় না। এই কথা যখন বললেন, বলার পরে এবার সন্তান লক্ষ্য করে দেখলেন, তার সন্তান চিন্তা করলেন অপারেশন বেডে আমি শুয়ে থাকবো, আমার মা কেন হুইল চেয়ারে বসা? এবার সন্তান চিন্তা করলেন, আমার মা মনে হয় কিডনি দান করেছে। সন্তান বলতেছেন, আমার আম্মা জান, আমি দানবীর খুঁজে পেয়েছি, আমি বুঝতে পেরেছি দুনিয়ার কোনো মানুষ আমার কিডনি দান করেনি, লক্ষ লক্ষ টাকা দাম। এই কিডনি কে দিবে? এই কিডনি একমাত্র আমার মা জননী কিডনিটা দিয়েছে। বলতেছে, মা আমার বাবা আমি দুনিয়া আসার আগে বিদায় নিয়েছে, দুনিয়া থেকে শেষ নিঃশ্বাসটা করেছে, আর তুমি একমাত্র ভরসার প্রতীক ছিলে গো মা, তুমি কেন আমাকে এই কিডনি দান করলে? তুমি তো মারা যাবে। মা বলল, বাবা কষ্ট নিও না, তুমি বেঁচে থাকো। আর বালিশের নিচে 700 টাকা রেখে আসছি রে বাবা, ওই 700 টাকা দিয়ে একটা দামি পাঞ্জাবি বানিয়ে নিবে, ওই পাঞ্জাবি গায়ে দিয়ে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আর হাসরের ময়দানে আল্লাহর কাছে বলে আমার জন্য একটু নূরের তাজের ব্যবস্থা তুমি করবে। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই কেবল মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই কেবল মা। ওরে স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই কেবল মা। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত।